আসসালামু আলাইকুম। আপনারা আমার পাশে যে স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন, আপনাদেরকে আমি যদি এই পুরো ঘটনাটা বলি, আসলে আপনাদের চোখে পানি আসার কথা। যে ছবিটিকে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটি একটি মাদ্রাসার স্টুডেন্ট, একটি ছাত্র, কোরআনের পাখি। তো কালকে যখন মাদ্রাসা ছুটি হয়, তখন একের পরে এক সবাই সবার গার্জিয়ান এসে, বাবা মা ভাই আত্মীয় স্বজন আপনজন এসে সবার মানে ছাত্রদেরকে বা ভাই ছেলে মেয়েদেরকে সবাই এসে নিয়ে যায় আদর যত্ন কইরা খুশি মনে। তো একের পরে এক সবাই যখন চলে যাচ্ছে, তো সবাই চলে গেছে, আমি রুমের ভিতর আসলাম, এসে দেখি একটা ছেলে এক কর্নারে বসে ভাবতেছে বা মন খারাপ। আমি তার কাছে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে? সবাই তো মাদ্রাসা ছুটি হয়েছে, তুমি বাসায় যাবে না? সবাই তো বাসায় চলে গেছে। তো ছেলেটি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল যে, হুজুর আমি কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কেউ নেই, যাওয়ার মতো কোনো জায়গা নেই। নেই এই পৃথিবীতে আমার বাবা, নেই আমার মা, আমার আত্মীয় স্বজন। আমি যে একজনের বাসায় গিয়ে উঠবো, সেরকম কোনো আপনজন তো আমার এই পৃথিবীতে নেই। তাহলে আমি কার কাছে যাব? যারা আছে তাদের কাছে যদি আমি যাই, তারা তো আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, তাহলে আমি কোথায় যাব? তো এই বইলা ছেলেটি একটি কর্নারে গিয়ে এভাবেই শুয়ে আছে ফ্লোরের ভিতরে। আসলে প্রত্যেকটা মাদ্রাসাতে আমরা এরকম দেখি, যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়, যখন ছুটি হয়, তখন কিছু সন্তান, তাদের আসলে যাওয়ার মতো কোনো জায়গা থাকে না, না থাকে এই পৃথিবীতে তাদের বাবা মা, না থাকে বড় ভাই বোন। যারা থাকে তারা তাদেরকে অতটা ভালোবাসে না। তারা কিন্তু এই ছুটির দিনগুলোতে সবাই চলে যায়, মুখের দিকে তাকাই থাকে আমাকে কেউ নিতে আসবে কিনা। অথচ যখন কেউ না আসে, তখন তারা সিদ্ধান্ত নেয় তারা এই মাদ্রাসাতে এক সপ্তাহ ছুটিতে ভিতরে এই মাদ্রাসাতে থাকবে, মাদ্রাসাতেই কাটাবে। তো এরকম অনাথ অসহায় শিশু প্রত্যেকটা মাদ্রাসাতে থাকে। মাদ্রাসা বন্ধুর দিনগুলোতে আমরা এগুলো দেখতে পারি। আর এই সমস্ত শিশুদের পড়ালেখা, খাবারের খরচ আপনাদের, আপনার দান সদাকা, সাহায্যের মাধ্যমে এদের রুজি রুটি হয়, এদের খাবারের ব্যবস্থা হয়। তো আমরা যারা আছি, প্রত্যেকে আমরা চেষ্টা করবো সবসময় যে এতিমখানাগুলো আছে না, মাদ্রাসাগুলো আছে, সেখানে আমরা মোটামুটি দান সদাকা করব। আসলে আমরা মাদ্রাসায় পরিচিত, আমরা দেখেছি মাদ্রাসা ছুটির দিনগুলোতে দু একটা সন্তান এভাবে থেকে যায়, যাদের আসলে যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। তো ওই বিষয়টা দেখার পরে আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম।